আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাতে ঘুমানোর আগে যদি এই তিনটি আমল আপনি করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে আপনার কপাল খুলে যাবে, আপনার সংসারে বরকত হবে, সংসার থেকে অভাব অনটন দূর হবে ইনশাআল্লাহ। আপনি যদি রাতে ঘুমানোর আগে এই তিনটি আমল করতে পারেন, সমস্ত বিপদ আপদ কেটে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আপনাকে হেফাজত করবেন যদি আপনি এই তিনটি আমল করতে পারেন ইনশাআল্লাহ। আপনি রাস্তাঘাটে চলাফেরা করেন, দুর্ঘটনার ভয় আছে, আপনি এই তিনটি আমল করুন, ইনশাআল্লাহ সকল ধরনের বিপদ আপদ দুর্ঘটনার পথ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রক্ষা করবেন। শুধু আপনার মন থেকে ইয়াকিনের বিশ্বাসের আস্থা রাখুন। আপনি বাজারে ব্যবসা করেন, আপনার দোকান পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, আপনি এই তিনটি আমল করে ঘুমান। আপনার বাজারে হাজার কোটি টাকার ব্যবসা থাকুক, কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আপনার বাড়িতে আগুন লাগবে না। আল্লাহ তাআলা সর্বপ্রকারের সমস্ত বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। এই তিনটি আমল আপনি করতে পারলে আপনার সম্পদে বরকত দিবে, আপনার সন্তানাদিতে বরকত দিবে, আপনার ঘরে বরকত দিবে আল্লাহ তাআলা। এজন্য অবশ্যই এই তিনটি আমল আপনি ঘুমানোর আগে করবেন। এখন থেকে মানসিকভাবে সবাই তৈরি হয়ে যান, মানসিকভাবে সবাই প্রস্তুত হয়ে যান যে আমি রাতে ঘুমাবো, এই তিনটি আমল না করে আমি ঘুমাবো না, এই তিনটি আমল আমি করেই ঘুমাবো। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, তাহলে চলুন সরাসরি এই তিনটি আমলে চলে যাই। প্রিয় দর্শক, এই তিনটি আমলের সর্বপ্রথম যে আমলটির কথা আমি বলবো সেটি হলো দুরূদ শরীফ। আপনি রাতে ঘুমানোর আগে কমপক্ষে একবার হলেও আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। আপনি যদি রাতে ঘুমানোর আগে একবার দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। আপনি রাতে ঘুমানোর আগে কমপক্ষে একবার হলেও দুরূদ শরীফ পাঠ করবেন। একবার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা আপনার উপর 10টা রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই 10টা রহমত আপনাকে সমস্ত প্রকার বিপদ আপদ থেকে বাঁচাবে। শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি একবার দুরূদ পড়ে, অর্থাৎ যদি কোনো ব্যক্তি একবার দুরূদ পড়ে আমার উপরে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির 10টি গুনাহ মাফ করে দেন। অর্থাৎ আপনার আমলনামা থেকে আল্লাহ তাআলা 10টি গুনাহ সরিয়ে দিবেন যদি আপনি দুরূদ শরীফ পড়েন। শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, আপনি একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা আপনার আমলনামায় 10টি নেকি দান করবেন। আপনি যখন দুরূদ শরীফ পড়বেন, আপনার নাম ঠিকানা সহ আপনার পিতামাতার নাম সহকারে ফেরেশতারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তা পৌঁছে দিবে। বলবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার অমুক বান্দা অমুক জায়গা থেকে আপনার উপর দুরূদ পাঠ করছে। আপনি যখন দুরূদ পড়বেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শুনবে এবং খুশি হবে। এখন আমাদের মধ্যে অনেকে আমরা রয়েছি যারা দুরূদ শরীফ পাঠ করতে পারি না, দুরূদ শরীফ পড়তে জানি না। প্রিয় দর্শক, দুরূদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ হচ্ছে দুরূদে ইব্রাহিম, যেটা আমরা নামাজের শেষ বৈঠকে পড়ে থাকি। আপনি যদি দুরূদে ইব্রাহিম পড়তে না পারেন, তাহলে সবচেয়ে ছোট দুরূদ যেটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পাঠ করলেও কিন্তু আপনার দুরূদটি আদায় হয়ে যাবে। তাহলে প্রিয় দর্শক, তিনটি আমলের মধ্যে এই হলো প্রথম নম্বর আমল, দুরূদ শরীফ। রাতে ঘুমানোর আগে কমপক্ষে আমরা একবার হলেও দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ। এরপরে দ্বিতীয় নম্বর আমল হলো, আপনি ঘুমানোর আগে সূরা ইখলাস 3 বার পড়ে ঘুমাবেন। সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহ সূরা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস 3 বার পাঠ করে, সে যেন 1 খতম কোরআন খতমের সমান সওয়াব পেয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলো, ও সাহাবারা, তোমরা কি চাও না রাতে ঘুমানোর সময় 1 খতম কোরআন পড়ে ঘুমাবা? সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে গেল যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে সম্ভব? কিভাবে আমরা পারবো 1 খতম কোরআন পড়ে ঘুমাতে? এতে তো সারা রাত শেষ হয়ে যাবে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিলেন যে, তোমরা যদি সূরা ইখলাস একবার পড়ো, পবিত্র কোরআন 10 পারা পড়ার সমান সওয়াব পাবে। যদি সূরা ইখলাস 2 বার পড়ো, তাহলে পবিত্র কোরআন 20 পারা পড়ার সওয়াব পাবে। যদি সূরা ইখলাস 3 বার পাঠ করো, তাহলে পবিত্র কোরআন পুরো 30 পারা অর্থাৎ 1 খতম কোরআন পড়ার সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এজন্য সাহাবায়ে কেরামদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন যে, তোমরা ঘুমানোর আগে, তোমরা সারাদিন যখনই মনে চাইবে কোরআন খতমের সমান সওয়াব অর্জন করার, তখনই তোমরা 3 বার সূরা ইখলাস পাঠ করো। অন্য একটি হাদিসের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি 2 বার সূরা ফাতিহা পাঠ করে, অর্থাৎ আলহামদুলিল্লাহ সূরা পাঠ করে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 খতম কোরআন খতমের সমান সওয়াব পাবেন আপনি। তাহলে প্রিয় দর্শক, এই সূরা ইখলাস যদি আপনি ঘুমানোর আগে 3 বার পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার সংসারের মধ্যে বরকত দিবে, আল্লাহ তাআলা আপনার সম্পদের মধ্যে বরকত দিবে, আল্লাহ তাআলা আপনার জীবনের মধ্যে বরকত দিবেন ইনশাআল্লাহ। প্রিয়
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন এক সাহাবা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ঘরের মধ্যে খাবার নেই, আমার চলতে অনেক কষ্ট হচ্ছে, আমার অর্থনৈতিক সংকট দেখা দিচ্ছে, আমি কি আমল করব, কিভাবে চলবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই ব্যক্তিকে অর্থাৎ ওই সাহাবাকে শিক্ষা দিলেন, ও আমার সাহাবা, তুমি শোনো, তুমি প্রতিদিন ঘুমানোর আগে 3 বার সূরা ইখলাস পাঠ করো, তাহলে আল্লাহ তাআলা তোমার সম্পদের মধ্যে বরকত দিবে। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এজন্য আমরা সবাই চেষ্টা করব ঘুমানোর আগে কমপক্ষে 3 বার সূরা ইখলাস পাঠ করার জন্য। আমরা যারা সূরা ইখলাস পারি তারা বলি আলহামদুলিল্লাহ, আর যারা না পারেন তারা দেখে দেখে কষ্ট করে হলেও শিখে নেবেন এই ছোট্ট সূরাটি, সূরা ইখলাস। তারপরে প্রিয় দর্শক, তৃতীয় নম্বরে যে আমলটির কথা বলবো আমি আপনাদেরকে, সেটি হলো আয়াতুল কুরসি। প্রিয় দর্শক, আয়াতুল কুরসি হলো সূরা বাকারার 255 নং আয়াত। এই আয়াতুল কুরসি হলো পবিত্র কোরআন মজিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াতের মধ্যে একটি আয়াত। এটাকে বলা হয় শ্রেষ্ঠ আয়াত, আয়াতুল কুরসি। যদি আপনি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করেন তাহলে আল্লাহ তাআলা তার সমস্ত সম্পদ হেফাজত করবেন, তার নিজেকেও হেফাজত করবেন, সমস্ত সম্পদের মধ্যে কেউ হাতও লাগাতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এজন্য আমরা ঘুমানোর পূর্বে অন্তত আয়াতুল কুরসি একবার পাঠ করে ঘুমাবো ইনশাআল্লাহ। এতে করে আমাদের সমস্ত সম্পদ নিরাপদে থাকিবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে বলেছেন, যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি 5 ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফিরিয়ে পড়ে তাহলে মৃত্যু ব্যতীত তার কোনো বাধা থাকবে না তার জান্নাতে যাওয়ার জন্য। মৃত্যু হলে সাথে সাথে সে জান্নাতের আরাম আয়েশ ভোগ করতে থাকবে ইনশাআল্লাহ। অর্থাৎ তার জান্নাতে যাওয়ার জন্য একমাত্র বাধা থাকবে মৃত্যু। এছাড়া সকল ধরনের বিপদ আপদ থেকে যদি আপনি মুক্তি পেতে চান তাহলে আয়াতুল কুরসি পাঠ করুন সাথে সাথে ইনশাআল্লাহ। এই আয়াতুল কুরসির উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সকল ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা করবেন। প্রিয় দর্শক, এখন অনেকেই আছেন আয়াতুল কুরসি পারেন না, তাদের সুবিধার্থে আমি বাংলা উচ্চারণ সহ স্ক্রিনের মধ্যে আয়াতুল কুরসিটি দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে মুখস্থ করে নেবেন। আর যারা যারা আমরা আয়াতুল কুরসি পারি তারা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, ঘুমানোর আগের 3টি আমল আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি। নম্বর 1, দুরুদ শরীফ কমপক্ষে একবার পাঠ করা, সেটা হতে পারে সকালে বা রাতে ঘুমানোর আগে, যখন মনে চায় যত বেশি পড়তে পারেন। সবচেয়ে উত্তম দুরুদ হলো দুরুদে ইব্রাহিম, আর যারা দুরুদে ইব্রাহিম পড়তে না পারেন তারা সংক্ষেপে পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পাঠ করলেও আপনার দুরুদ আদায় হয়ে যাবে। নম্বর 2, কমপক্ষে সূরা ইখলাস 3 বার পাঠ করা। তারপরে নম্বর 3, আয়াতুল কুরসি পাঠ করা। আপনি যদি প্রতিদিন ঘুমানোর আগে এই 3টি আমল করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সকল ধরনের বিপদ আপদ থেকে মুক্ত রাখবেন, আপনার ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন, ব্যবসায় সফলতা দান করবেন, ব্যবসায় বরকত দিবেন, ঘরে বরকত দিবেন, আপনার সম্পত্তি বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন, আলহামদুলিল্লাহ লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 3টি আমল সহিহ শুদ্ধভাবে করার তৌফিক দান করুন, আমিন।